সবাইকে স্বাগতম। আজ আমরা ইংরেজি গ্রামারের খুবই মজার একটা জিনিস দেখব। কিভাবে সুপারলেটিভ বা কোনো কিছুর সেরা অবস্থা বোঝানোর একটা বাক্যকে তার অর্থ একটুও না বদলে একদম নতুন একটা চেহারা দেওয়া যায়। চলুন এই ব্যাপারটাই আজ একটু গভীরে গিয়ে দেখি। স্ক্রিনের এই বাক্যটা দেখুন, দ্য ক্লিয়ারেস্ট এক্সপ্লেনেশন পসিবল, মানে সম্ভবত সবচেয়ে পরিষ্কার ব্যাখ্যা। এখানের এই ক্লিয়ারেস্ট শব্দটা কিন্তু একটা ক্লাসিক সুপারলেটিভ, মানে এটা দিয়ে কোনো কিছুর সর্বোচ্চ বা সেরা অবস্থা বোঝানো হচ্ছে। আর ঠিক এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। কিন্তু কথা হলো, একই অর্থ রেখে এই কথাটা কি অন্য কোনোভাবে বলা যায়? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই যায়। আর ইংরেজিতে এটাই তো মজা, একই ভাব প্রকাশ করার জন্য কত যে বিধ বাক্য গঠন করা যায়, যা আমাদের ভাষাকে আরও সুন্দর আর আকর্ষণীয় করে তোলে। আচ্ছা, তাহলে চলুন শুরু করি। একটা বাক্যকে বদলে ফেলার আগে তাকে একটু ব্যবচ্ছেদ করে দেখা দরকার, তাই না? কারণ এর প্রত্যেকটা অংশকে ঠিকঠাক বুঝতে পারলেই কিন্তু আসল কাজটা করা যাবে। পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা খুব সহজ একটা বাক্য নিচ্ছি, মিনা ইজ দ্য টলেস্ট গার্ল, মানে মিনা সবচেয়ে লম্বা মেয়ে। তো এই বাক্যের প্রথম আর সবচেয়ে প্রধান চরিত্র কে? সাবজেক্ট, মানে কর্তা, আর এখানে সেটা হলো মিনা। পুরো বাক্যটা কিন্তু তাকে নিয়ে। এরপর আসছে ভার্ব বা ক্রিয়াপদ। এখানে ইজ শব্দটা সাবজেক্ট আর তার বর্ণনার মধ্যে একটা ব্রিজ বা সেতুর মতো কাজ করছে। এটা ছাড়া বাক্যটা অসম্পূর্ণ। আর এই হলো আমাদের আজকের হিরো, আ সুপারলেটিভ, দ্য টলেস্ট। এই শব্দ দুটোই কিন্তু পুরো বাক্যের অর্থকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে মিনা সবার চেয়ে সেরা, মানে সবচেয়ে লম্বা। আর একদম শেষে আসছে নাউন বা বিশেষ্য, গার্ল। এখানে আসলে কার সাথে তুলনা করা হচ্ছে? অন্য সব মেয়েদের সাথে। এই অংশটাও কিন্তু বাক্যটাকে বদলানোর জন্য খুবই জরুরি। তো বাক্যের সব অংশ তো চেনা হয়ে গেল। এবার চলেন সেই আসল নিয়মটা দেখে নেওয়া যাক, যেটা ব্যবহার করে আমরা বাক্যটাকে একটা একদম নতুন রূপ দেব, একটা নতুন স্ট্রাকচার আনলক করতে যাচ্ছি আমরা। এই পুরো প্রক্রিয়াটার একটা গাল ভরা নাম আছে, সুপারলেটিভ থেকে পজিটিভ ট্রান্সফরমেশন। মানেটা কি? মানে হলো তুলনার সর্বোচ্চ পর্যায় থেকে বাক্যটাকে এমন একটা সাধারণ বা পজিটিভ রূপে নিয়ে আসা হবে যেখানে এর মূল অর্থটা এক চুলও বদলাবে না। এবার এই টেবিলটা একটু খেয়াল করে দেখুন, কি দারুণ একটা ব্যাপার ঘটছে এখানে। দেখুন, এক ফর্মের অংশগুলো কিভাবে অন্য ফর্মে রূপান্তরিত হচ্ছে। আমাদের সাবজেক্ট, মানে মিনা, সে চলে যাচ্ছে বাক্যের শেষে। দ্য টলেস্ট অংশটা হয়ে যাচ্ছে অ্যাজ টল অ্যাজ, আর গার্লের আগে এসে বসছে নো আদার। দারুণ না ব্যাপারটা? নিয়ম তো জানা হয়ে গেল। এবার এই টুকরোগুলোকে আবার ঠিকঠাক মতো জোড়া লাগানোর পালা। চলুন ধাপে ধাপে আমাদের নতুন বাক্যটা তৈরি করে ফেলি। একদম স্টেপ বাই স্টেপ এগোবো আমরা। প্রথম ধাপ, আমরা শুরু করব নো আদার দিয়ে, আর তার সাথে জুড়ে দেব আমাদের নাউন মানে গার্ল। দ্বিতীয় ধাপে আসবে মূল ভার্ব ইজ, এরপর বসবে সেই নতুন কাঠামোটি অ্যাজ টল অ্যাজ, আর একদম শেষে আমাদের মূল সাবজেক্ট মিনাকে বসিয়ে দিলেই ব্যাস আমাদের নতুন বাক্য তৈরি। তাহলে নিয়ম মেনে আমাদের নতুন বাক্যটা কি দাঁড়ালো? নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ মিনা। একবার ভেবে দেখুন, অর্থ কিন্তু একই রয়ে গেল, মিনার মতো লম্বা আর কোনো মেয়ে নেই, তার মানে মিনাই সবচেয়ে লম্বা। এই স্লাইডে দুটো বাক্যকে পাশাপাশি রেখে দেখুন। বাঁদিকে সুপারলেটিভ ফর্মে সরাসরি বলা হচ্ছে মিনা ১ নম্বরে, আর ডানদিকে পজিটিভ ফর্মে বলা হচ্ছে তার সমান আর কেউই নেই। দেখুন, বলার ধরনটা পুরোপুরি আলাদা, কিন্তু মূল ভাবটা কিন্তু একদম এক। এটাই হলো গ্রামারের সৌন্দর্য। কিন্তু প্রশ্ন আসতেই পারে, এই যে এত কিছু করলাম, এটা কেন এত গুরুত্বপূর্ণ? এটা শুধু একটা গ্রামারের নিয়ম শেখা নয়। এই ধরনের রূপান্তর জানা থাকলে আমাদের কথা বা লেখার ধরন অনেক বেশি সুন্দর, জোরালো আর প্রাঞ্জল হয়ে ওঠে। দেখুন, এই কৌশলটা জানা থাকলে আমাদের ভাব প্রকাশের মধ্যে একটা বৈচিত্র্য আসে। এটা বাক্যের ফোকাস বা জোরটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে পারে। আর হ্যাঁ, অবশ্যই এটা গ্রামারের উপর আপনার দখল প্রমাণ করে এবং আপনার কথা বা লেখায় একটা বাড়তি গাম্ভীর্য বা সৌন্দর্য যোগ করে। বিখ্যাত লেখক মার্ক টুয়েনের একটা কথা আছে, যা এখানে একদম খেটে যায়।
প্রায় সঠিক শব্দ আর একেবারে সঠিক শব্দের মধ্যে পার্থক্যটা বেশ বড়। ঠিক সেইভাবেই প্রায় সঠিক বাক্য আর একেবারে নিখুঁত বাক্যের গঠনের মধ্যেও কিন্তু অনেক বড় একটা পার্থক্য তৈরি হয়ে যায়। তো শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যাই। আচ্ছা, এমন আরও কত যে লুকানো নিয়ম আছে যেগুলো আমাদের প্রতিদিনের বলা কথা বা লেখা বাক্যগুলোকে অজান্তেই নিয়ন্ত্রণ করে চলেছে? ভাববার মতো একটা বিষয়, তাই না?